নমস্কার বন্ধুরা, আজ 11ই পৌষ, ইংরেজির 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার দিনটিতে বাংলার অনেক ঘরেই মা লক্ষ্মীর ঘট পাতা হয় ও পুজো করা হয় এবং অনেক মহিলারাই আজকের দিনটিতে মা লক্ষ্মীর ব্রত পালন করেন এবং পুজো অন্তে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করেন অথবা শ্রবণ করেন। বলা হয়, যে নারী পৌষ মাসে লক্ষ্মী পুজো করে তার সংসারে সোনা, রূপো, হীরা, মুক্তার কোনো কিছুরই অভাব থাকে না। দেশ বিদেশে তার যশ, মান, প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি হয়ে থাকে। তাই আজকের দিনে মা লক্ষ্মীর ব্রত পালন করে থাকুন বা নাই করে থাকুন, পারলে একটিবার পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন। এতে আপনাদেরই মঙ্গল হবে মা লক্ষ্মীর আশীর্বাদে। শুরু করছি পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এক বিধবা বামনী তার 4 ছেলে আর 1 মেয়ে নিয়ে অতি কষ্টে দিন কাটায়। যখন তাদের সংসার আর চলে না, তখন বড় মেয়ে মাকে বললে, মা, একবার মামা মামির বাড়ি যাও না, আমাদের অবস্থা দেখে যদি মামাদের দয়া হয়। মা আর কি করে, ছোট ছেলেকে কাঁধে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। দেখলে ভাই বাড়ি নেই। ভাজকে সব কথা বললে। ভাজ বললে, ভাই, তোমার দাদার কানে এসব কথা তুলে আর কি হবে? তুমি সকালে এখানে এসে কাজ করো, আর দুপুরে চাল ঝেড়ে যে খুদকুড়ো থাকবে তা নিয়ে বাড়ি যেও। বামনি তখন পেটের জ্বালায় তাই স্বীকার করলে। এমনি করে বামনির দিন যায়। একদিন বামনি দেখলে ভাইয়ের লাউ গাছে কচি কচি পাতা হয়েছে। তাই দেখে সে ভাজকে বললে, বউ, আমাকে গোটা কতক লাউ পাতা দেবে? ভাজ অমনি বলে উঠল, সর্বনাশ, ও তোমার দাদার গোনাগাতা পাতা আছে, দিতে পারবো না। তবে তুমি এক কাজ করো, তাহলে আমি না হয় মিথ্যে কথা বলবো। বামনি বললে, কি কাজ ভাই? ভাজ বললে, যদি আমার উকুন বেছে দাও। বামনি বললে, বউ, আজ তো উকুন বাঁচতে নেই, আজ লক্ষ্মীবার, কাল বেছে দেব। সেই শুনে ভাজ রেগে ননদের আঁচলের খুদকুড়ো কেড়ে নিয়ে বললে, আজ লক্ষ্মীবারে খুদ দিতে নেই। নিজের কল্যাণ বোঝো আর ভাইয়ের কল্যাণ বোঝো না। বামনি চোখের জল মুছতে মুছতে বাড়ি চলল। রাস্তায় যেতে যেতে মা লক্ষ্মীকে ডাকছে আর ভাবছে, এখন বাড়ি গেলেই ছেলেরা খেতে চাইবে। আমার মতো অভাগীর আর বেঁচে কোনো লাভ নেই। এমন সময় সামনে একটা মরা কেউটে দেখতে পেয়ে সেইটি কুড়িয়ে নিয়ে বাড়ি এলো। তারপর উনুনে আগুন দিয়ে হাঁড়ি চাপিয়ে সাপটা তাতে দিয়ে জল দিলে। খানিক পরে ফেনা উঠলে হাঁড়ির গা বেয়ে পড়তে লাগলো আর ঠান্ডা হয়ে জমে সোনার তাল হয়ে যেতে লাগলো। তাই দেখে বামনি তো আশ্চর্য। তখন বড় ছেলে সেই সোনা নিয়ে স্যাকরার দোকানে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা নিয়ে বাজার থেকে চাল, ডাল, নুন, তেল, তরকারি নিয়ে বাড়ি এলো। বামনি রেঁধে বেড়ে পেট ভরে সবাইকে খাওয়ালো। পরের দিন বৃহস্পতিবার দেখে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলে। দেখতে দেখতে বামনির অতুল সম্পদ হলো। বামনি তখন রাজার ঘরে মেয়ের বিয়ে দিলে, আর 4 ছেলের বিয়ে দিলে 4 রাজকন্যার সঙ্গে। খুব বাজনা বাদ্যি করে গায়ের লোক নিমন্ত্রণ করে খাইয়ে দিলে, আর 7 দিন ধরে যজ্ঞ হলো। ভাই এসব কথা শুনে তাদের নেমন্তন্ন করলে। বামনি তখন 4 বউদের ভালো করে গয়নাগাটি পরিয়ে শিখিয়ে ভাজের বাড়ি নিমন্ত্রণ খেতে গেল। পাতের কাছে বসে বউরা কেউ কিছু খেলে না, শুধু গয়নার উপর অন্ন দিতে লাগলো।
তাই দেখে ভাঁজ ননদকে জিজ্ঞাসা করল, হ্যাঁ ভাই, তোমার বউরা ও কি করছে? বামনি বললে, বউ, তুমি তো ওদের নেমন্তন্ন করনি, ওদের গয়নাকে করেছ। দুঃখের সময় দুটো লাউ পাতা চেয়েছিলুম, তাও দাওনি, তাই আঁচল থেকে খুদগুলো কেড়ে নিয়েছিলে। ভাঁজ বামনির পায়ে ধরতে উঠল। বামনি ভাঁজকে বুকে তুলে নিলে। বামনি কিছুকাল বউ বেটা নাতি নাতনি নিয়ে সুখে ঘর সংসার করে দেশ বিদেশে লক্ষ্মী পূজার মাহাত্ম্য প্রচার করে বৈকুণ্ঠে চলে গেল। ব্রতবিধান। পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বাড়ির উঠানে আলপনা দিয়ে লক্ষ্মী পূজা করতে হয়। যার নামে সংকল্প হবে তাকে উপবাসী থাকতে হবে। পূজান্তে প্রসাদ গ্রহণ করে জল খাবে। পূজার উপাচার: ফল, চন্দন, ধূপ, ধূনা, গঙ্গাজল, ফুল, আলো চাল, আম্রপল্লব, শশীষ ডাব, সিঁদুর, পান, সুপারি 4টি, নৈবেদ্য, মিষ্টান্ন ও দক্ষিণা। অথ লক্ষ্মী পূজা ব্রত সমাপ্ত। আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।